আল্লাহ ছাড়া এই নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না। পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া এই নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না। নির্বাচন অবশ্যই হবে। সংগ্রামী ভাইরা আমার, দুই একটা দল পিআর পদ্ধতি চায়, কিন্তু পিআর পদ্ধতি চায় আবার 6 থেকে 8 মাস আগে। তারা প্রতিটা 300 আসনের মনোনয়ন দিয়েছে। এটা বাংলাদেশের জনগণের সাথে একটা তামাশা সৃষ্টি করছে। পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে না। পিআর পদ্ধতি এই নির্বাচন যা মানে এই জাতীয় নির্বাচনকে বাধা সৃষ্টি করা, বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা, বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ জানে আপনাদের অতীত ইতিহাস। আপনারা বিএনপির সাথে ছিলেন, কিছু সিট পেয়েছিলেন, এককভাবে নির্বাচন করেছিলেন, 3টি সিট পেয়েছেন। আর এইবার যদি এককভাবে নির্বাচন করেন কয়টা সিট পাবে এটা মানুষ ভালো করে জানে। আবার আপনারা চান যে আপনারা ক্ষমতা যাবেন, দেশ রক্ষা করবেন। আপনাদের কাছে বাংলাদেশে নিরাপদ নয়, একমাত্র নিরাপদ হচ্ছে বিএনপির কাছে, তারেক জিয়ার কাছে, খালেদা জিয়ার কাছে। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। মানুষ ওই দলের অতীত ইতিহাস জানে। নির্বাচন যদি না হয় তাহলে দেশের অবস্থা অত্যন্ত খারাপ হবে। বর্তমান অত্যন্ত অবস্থা খারাপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রা সংকট, সাথে সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকট সৃষ্টি হচ্ছে। অতএব এই সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দেন। একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন। আর যদি নির্বাচন দিতে আপনি ব্যর্থ হন, আপনার অবস্থা মঈনুদ্দিন ফখরুদ্দিন চাইতে আরো খারাপ অবস্থা হবে।